যে যেখানে অবস্থান করছেন স্ব স্ব জায়গাতে নীরবে নিস্তব্ধে গুরুত্বপূর্ণ কিছু কথা কান পেতে শোনার চেষ্টা করুন। আমি সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের শ্রেষ্ঠ একটি উপায় হলো কুরবানি, যেটি আমরা একটু পরেই এই মহান ইবাদতটি সুসম্পন্ন করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির রক্ত, কুরবানির পশুর গোশত কখনোই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং তোমাদের মধ্যকার যে তাকওয়া, আল্লাহ ভীতি, তোমরা যে মহান ইবাদতটি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য করেছো, এ আত্মত্যাগ, এ মানসিকতা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। এজন্য আমরা এই মুহূর্তের আগ পর্যন্ত যে যেমনই নিয়াত করে থাকি না কেন, যদি আমাদের নিয়তে কোনো ত্রুটি থেকে থাকে, এই মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে ফিরে আসব। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্যই যেন আমরা এটা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ কেবলমাত্র মুসলমানদের আনন্দ, এটি অন্য কোনো জাতির আনন্দ নয়। আনন্দ বিনোদন সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে বৈধ আনন্দ, আরেকটি হচ্ছে অবৈধ আনন্দ। বৈধ আনন্দটা কি? যেমন আজকে আমরা জিলহজ মাসের 10 তারিখে ফজরের সালাত আদায় করার মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করছি। আমার মনে হয় এমনটি নাও হতে পারে, অনেকেই আপনাদের মধ্যে থাকতে পারেন, নাও থাকতে পারেন, যে ফজরের সালাত হয়তো আদায় করা হয়নি, কিন্তু এই মুহূর্তে এই ঈদুল আজহার সালাত আদায় করার জন্য তিনি এসেছেন। এটি একটি গুরুত্ব বহন করে, অবশ্যই এটি অনেক বড় একটা আনন্দ ঘন মুহূর্ত। কিন্তু মনে রাখতে হবে, কোনো কারণে যদি এটি কেউ আদায় না করে, তাহলে সে অমুসলিম হবে না, তাহলে সে কাফের হয়ে যাবে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে, তাহলে মুসলমান থাকা না থাকার বিষয়ে প্রশ্ন আছে। অলসতাবশত ইচ্ছাকৃত কেউ যদি ত্যাগ করে, তাহলে ওই ব্যক্তির মধ্যে আর অমুসলিমদের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং এর চাইতে ফজরের সালাতের গুরুত্ব অনেক বেশি। তাই যারা ফজরের সালাত আদায় সহ আজকের এই জামাতে অংশগ্রহণ করেছেন, তাদের আনন্দটা সত্যিকার অর্থে বৈধ আনন্দ। দ্বিতীয়ত, সুন্দর করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে সুগন্ধি মেখে ঈদের জামাতে উপস্থিত হওয়া, এটা একটা বৈধ আনন্দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈদের জামাত শেষে কুরবানি করে প্রতিবেশী, গরিব, দুঃখী এবং আত্মীয় স্বজনকে নিজেদের সাথে সম্পৃক্ত করে গোশত খাওয়ার যে আনন্দ উপভোগ করা হয়, এটা হচ্ছে বৈধ আনন্দ। সেই সাথে অবসর সময়ে বিভিন্ন স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাবলী দেখে, নিদর্শনাবলী দেখে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে সফর করা, বিভিন্ন জায়গায় যাওয়া, এটা একটা বৈধ আনন্দ। অবশ্যই যেন সে আনন্দের মধ্যে কোনো পাপ নিহিত না থাকে। এমনই ভাবে অবৈধ আনন্দ হচ্ছে ঈদের দিনে নামাজ নাই, কালাম নাই, একটি ট্রাক ভাড়া করে, যেটা আমরা শহরে বন্দরে দেখে থাকি। বিভিন্ন স্থানে নেশার তালে মাতাল হয়ে অনেক যুবকেরা ঘোরাফেরা করে এই ঈদের দিনে, এটা হচ্ছে অবৈধ আনন্দ। বিভিন্ন পার্কে, পিকনিক স্পটে যুবক আর যুবতী একাকার হয়ে গোপন সম্পর্কের ভিত্তিতে রসালু আলাপে লিপ্ত হওয়া,
এটা হচ্ছে অবৈধ আনন্দ, যেটা ঈদের দিনে অনেকেই করে থাকে যুবক যুবতীরা। এটা থেকে বেরিয়ে আসতে হবে। মুসলমানদের চরিত্রকে ধ্বংস করার জন্য ইহুদি এবং খ্রিস্টানদের তৈরি করা ড্রিঙ্কস এবং কুসংস্কারমূলক কর্মকাণ্ড থেকে মুসলমান যুবক যুবতীকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টান এরা কখনো মুসলমানের বন্ধু নয়। ইহুদি খ্রিস্টানরা হচ্ছে মুসলমানের চিরশত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই হে রাসূল, আপনি পাবেন ওদেরকে, যারা ইহুদি, যারা মুশরিক, তারা সবচাইতে ইমানদার ব্যক্তিদের ঘোর শত্রু। ইমানদার ব্যক্তি যারা, তাদের ঘোর শত্রু হচ্ছে ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, মুশরিক ব্যক্তিরা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। ওরা তোমাদের বন্ধু নয়, ওরা তোমাদের শত্রু। বাযুহুম আউলিয়াউ বায, এরা একে অন্যের বন্ধু। ওরা একজোট হয়ে মুসলমানদের চরিত্রকে ধ্বংস করার যত উপায় তারা আছে সব তারা চালিয়ে যায়। মুসলমানদেরকে চিরতরে নিধন করার জন্য তাদের প্রচেষ্টাকে তারা অব্যাহত রাখে। তারা কিন্তু একই সুতোয় গাঁথা। মুসলমানরা বুঝতে পারে না তাদের কৃষ্টি কালচারকে মুসলমানরা গ্রহণ করেছে, তাদের কুসংস্কারকে মুসলমানরা বরণ করে নিয়েছে। এটা বড়ই দুঃখজনক। সকলকে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশেষ করে গার্জিয়ান, অভিভাবক যারা আছেন, তাদেরকে জোরালো ভূমিকা রাখতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কি করছে, এটা আপনাকে পূর্ণ দেখভাল করতে হবে। অন্যথায় আপনি দাউসের হাত থেকে রেহাই পাবেন না, যার উপরে জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অন্যকে ন্যায় কাজে, পুণ্য কাজে, নেকির কাজে সহযোগিতা করো, আর অন্যায় কাজে, পাপ কাজে, শরীয়ত বিরোধী কাজে, সীমা লঙ্ঘনকর কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না। সম্মানিত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটা হাদিস বলি। পাপ থেকে বেঁচে থাকার সবচাইতে বড় একটা উপায় হলো মৃত্যুর কথা অধিক মাত্রায় স্মরণ করা। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, ইসমা শিতা, যতদিন খুশি জীবন যাপন করুন, ফাইন্নাকা মাইয়িতুন, তবে মনে রাখবেন একদিন আপনাকে মরতে হবে। ও আহবিব মান আহবাবতা, যার সাথে খুশি বন্ধুত্ব করুন, তবে মনে রাখবেন ফাইন্নাকা মাফারিকুহু, আপনার বন্ধুত্ব একদিন ছিন্ন হবে। বন্ধুকে ছেড়ে চলে যেতে হবে, বন্ধু আপনাকে ছেড়ে যাবে, আপনি বন্ধুকে ছেড়ে যাবেন, একদিন পৃথক হতেই হবে। ওয়ামাল মা শিতা, যা খুশি আমল করুন, তবে মনে রাখবেন ফাইন্নাকা মাজজিউন বিহি, একদিনের বিনিময় দেয়া হবে, প্রতিদান দেওয়া হবে। যদি ভালো করেন ভালো প্রতিদান পাবেন, যদি মন্দ করেন মন্দ প্রতিদান পাবেন। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম এসে বলে গেছেন। আজকের দিনে আমাদের বিশেষ কিছু করণীয়, আর তা হলো নিজেদের কুরবানি নিজেই করবেন, না পারলে অন্যের সহযোগিতা নিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। দোয়া হিসাবে আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহি আল্লাহু আকবার। অথবা যদি আপনি দোয়া এটি পড়তে না পারেন, শুধুমাত্র বলবেন নিয়তে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা মুখে উচ্চারণ করে আপনি আপনার পরিবারের পক্ষ থেকে নিজেই কোরবানি করার চেষ্টা করবেন। কোরবানির গোশত 3 ভাগ করাতে কোনো অসুবিধা নেই, পরিমাণে কম বেশি করতে পারেন। 3টা ভাগ সমান হতে হবে এমনটি নয়।
আপনি কমও বেশি করতে পারেন। নিজে খাবেন, জমা করে রাখবেন, এবং আত্মীয় স্বজন, গরিব দুঃখী অসহায় পাড়া প্রতিবেশী যারা আছে দুস্থ গরিব তাদেরকে দিয়ে আপনি খাবেন। কোরবানির চামড়া সাধারণত দুস্থ গরিব এতিমদের হক, তাই অত্র প্রতিষ্ঠানে নিজে পৌঁছে যদি দিতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। না পারলে আমাদের ছাত্ররা আপনাদের বাসায় যাবে, আপনারা প্রস্তুতি রাখবেন ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, কেননা অধিকাংশ ছেলেরা হয়তোবা অপরিচিত, যারা আপনাদের বাসা বাড়ি খুব সহজে বের করতে পারবে না। একটু ধৈর্যের পরিচয় আপনাদেরকে দিতে হবে। আজকের দিন ছাড়া আগামী 11, 12 এবং 13 তারিখ সন্ধ্যা পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। ঈদের দিন কিংবা অন্য যে কোনো দিন যাদের সাথে কম সাক্ষাৎ হয়, দূর থেকে এসেছে, সফর থেকে এসেছে, তাদের সাথে সাক্ষাৎ হলে আপনি নিশ্চয় তার সাথে কোলাকুলি করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আর আমরা সাধারণত এই ঈদের দিনকে ঘিরে, ঈদের আগে এবং পরে সবচেয়ে বেশি বহুল পরিচিত একটি পরিভাষা হচ্ছে, আমরা বলে থাকি ঈদ মোবারক। ঈদ মোবারক এটা সবার মুখে মুখে আছে, তবে সুন্নাহ আদায় করতে হবে, যেটি সাহাবায়ে কেরাম আদায় করতেন, তাবেঈনগণ পালন করতেন, সালফে সালেহিনগণ বলতেন। এইটাকে আপনাকে গুরুত্ব বেশি দিতে হবে। তাহলে তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম, আল্লাহর কাছে বলা হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে আজকের এই খুশি, এই আনন্দকে তুমি কবুল করে নাও। এই দোয়া আমাদেরকে শিখতে হবে। পরিশেষে আমি সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনে প্রার্থনা করছি, আজকে হয়তোবা অনেক ভাই উপস্থিত হতে পারেন নাই, কারণ বিগত ঈদুল আজহায় যারা উপস্থিত ছিলেন তারা আজকে আর দুনিয়াতে নেই, তারা অনেকেই মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, আমিন। যারা আছে এখনো অনেকেই অসুস্থ, তার কারণে আজকে উপস্থিত হতে পারে নাই। আমরা তাদের সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ আরোগ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যেও এমন অনেকেই থাকতে পারেন যারা অসুস্থ এখনো আছেন, এই অসুস্থ অবস্থাতে এসেছেন। আমরা সকলের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও পরিপূর্ণ সুস্থতা ও আরোগ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে এমন অনেকেই থাকতে পারেন যারা পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে বিভিন্ন অসুবিধার মধ্যে হয়তোবা আছেন। প্রত্যেকটা মানুষ ক্ষতি থেকে কেউ মুক্ত না। আল্লাহ তাআলা 4টি গুণের কথা বলেছেন, যারা জেনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখে এবং সৎ কাজ করে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণ করে এবং হকের উপদেশ দেয়, এই 4টি গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি কেবল ক্ষতি থেকে মুক্ত। এছাড়া প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা কেউ ক্ষতি থেকে মুক্ত না, কোনো না কোনো দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের আমলে, আমাদের কর্মে, আমাদের কথাতে অনেক ত্রুটি আছে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের ত্রুটি মুক্ত হয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। এবং অনেকের মধ্যে সম্পর্কের অবনতি থাকতে পারে। আজকের একটি মহান দিন, এই দিনে আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, ফাসাদ, বিবাদ, বিসম্বাদ যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে এক কাতারে শামিল হয়ে আত্মীয়তার হক, আত্মীয়তার বন্ধনকে অটুট রেখে এই মহান কোরবানি নামক ইবাদতটি সুসম্পন্ন করে তাদের বাসাতে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সাথে মিলে মহাব্বতে অবস্থানের অঙ্গীকার করে আমরা আজকের দিনটাকে পার করব এবং সকল অন্যায়কে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে কায়মনে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আজকের এই ঈদ আনন্দকে কবুল করে নিন, মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। ধৈর্যের পরিচয় দেই, আমরা দুস্থ গরিব অসহায়কে
ভাষাগত দিক থেকে কঠোর ভাষায় তাড়িয়ে না দেই, বরং একটু ধৈর্য ধারণ করে তাদেরকেও কিছু সুযোগ করে দিব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, পরিশেষে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আজকের যেই দৃশ্য, এই দৃশ্যটি যেন শুধু ঈদ উল ফিতর আর ঈদ উল আজহাকে উদ্দেশ্য করে না হয়, বরং এমন দৃশ্য যেন মুসলমানদের ৫ ওয়াক্ত জামাতের দৃশ্য হয়। এটাই কিন্তু ইমানদার মুসলমানের সবচাইতে বড় করণীয় এবং দায়িত্ব, মহান দায়িত্ব। এটা কিন্তু রেকর্ড হয়ে থাকলো আল্লাহ তাআলার কাছে। একটি সুন্নাহ আদায় করার জন্য যদি আমরা আসতে পারি, ফরজ আদায় করার জন্য কেন আমাদের প্রস্তুতি থাকে না? বুদ্ধিমানের পরিচয় দিতে হবে। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যাদের ভিতরে 2টি বৈশিষ্ট্য রয়েছে, তারাই হলো সবচাইতে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় বিচক্ষণ ব্যক্তি। এই 2টি ছাড়া বাকি সব ব্যক্তিরাই চালাক বলতে পারেন, বোকা বলতে পারেন, বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি নয়। 2টি বৈশিষ্ট্য কি? একটি হলো যে সব সময় মৃত্যুর কথাকে স্মরণ করে, সর্বদা মৃত্যুর কথা স্মরণ হয়। যদি আপনি এই মুহূর্তে একজন ফাঁসির আসামি হন, তাহলে আজকের দিনটা আপনার কেমন মনে হবে? যে একটু পরে আমার মৃত্যু হবে, আপনার অনুভূতিটা কেমন হবে? আপনি কিন্তু আর অন্যায় করতে চাইবেন না, কারণ আপনাকে এখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি চাইবেন আমার শেষ সময় যেন কালিমাটা জবানে আসে, আমার ভালো কর্ম যেন আজকে হয়, এটাই আপনার মানসিকতা থাকবে। অনুরূপ ভাবে আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন বেশি বেশি করে, তাহলে আপনি অন্যায় করতে পারেন না, জুলুম করতে পারেন না, মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারেন না। আপনার মৃত্যুই আপনাকে এই বিষয়গুলো থেকে বিরত রাখবে। এই জন্য মৃত্যুর কথা বেশি করে স্মরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি মাত্রায় স্মরণ করো। আপনার আশা, আপনার আকাঙ্ক্ষা সবকিছুকে ধ্বংস করে দিবে যেই জিনিস, তার নাম হলো মৃত্যু। 2 নাম্বার, যেই ব্যক্তি এহকালে পারলৌকিক প্রস্তুতি গ্রহণ করে কবরে যায়, এই ব্যক্তি হচ্ছে বিচক্ষণ, বুদ্ধিমান। দুনিয়াতেই পাথেয় সঞ্চয় করতে হবে আখেরাতের জন্য। আখেরাতে গিয়ে আমল করার কোনো সুযোগ থাকবে না, সেখানে শুধু আপনি আমল নামা পাবেন, আমলের কোনো সুযোগ থাকবে না। এই দুনিয়া আমলের জায়গা, এখানে হিসাব হবে না। আখেরাত হিসাবের জায়গা, সেখানে আমল করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো আমল করে এহ জগৎ ত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ইমানদার, খাঁটি মুসলিম করে যেন এহ জগৎ ত্যাগ করার তৌফিক দান করেন, আমিন। এই উদাত্ত আহ্বান রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।